আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও দেখতে পাচ্ছেন আগামী 5ই নভেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় আবারও আপনার বাংলাদেশের একাধিক জায়গাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট জানিয়ে দিব। আগামীকাল মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আগামী 5ই নভেম্বরের যে সুস্পষ্ট লঘুচাপটি রয়েছে এর ধারাবাহিকতা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাগুলোতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে বরিশাল বিভাগেরও একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এই লঘুচাপটির প্রভাবে ঢাকা বিভাগ সহ এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পুরো বাংলার মধ্যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সকল অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার ভোরবেলার দিকে রংপুর সহ এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি আপনার দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে আপনার বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা অর্থাৎ উপকূলবর্তী একাধিক জেলাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও বিহার যদি আমি দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন কুতুবদিয়া, মহেশখালী, চকারিয়া, থানচি, রংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফটিকাছড়ি সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি সন্ধ্যার দিকে আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে মাঝরাত্রের দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের দু এক জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও মাঝরাতের পর থেকে যদি ভোর অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও ভোর 4টা-5টার দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকারিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি পরদিন আপনার 5ই নভেম্বর সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার চট্টগ্রাম বিভাগের আপনার অধিকাংশ জায়গাগুলোতে, যেমন আপনার দক্ষিণবঙ্গের একেবারে থানচি, চকারিয়া, টেকনাফ সহ একাধিক অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় 5ই নভেম্বর থেকে 6 কিংবা 7ই নভেম্বর পর্যন্ত 1 থেকে 2 দিনের পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে। তারপরে দেখতে পাচ্ছেন যে 5ই নভেম্বর দুপুরের দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের আপনার একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশাল বিভাগেরও এবং এদিক থেকে ত্রিপুরার একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ, সিলেট বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও 5ই নভেম্বর আপনার মঙ্গলবার দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এদিক থেকে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, এদিক থেকে ব্রাহ্মণপাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, বালাগঞ্জ, কোলাউড়া সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগের একাধিক জায়গায় জেলা সহ আপনার চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং 5ই নভেম্বর সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন পুরো বাংলার আকাশে মেঘলা থেকে
মেঘাচ্ছন্ন সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে আপনার অধিকাংশ অঞ্চল বা জেলাগুলোর উপর দিয়েই। এছাড়াও রাত্রের দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে এবং ত্রিপুরার একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। এদিক থেকে সিলেটের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে দেশের আপনার হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং 6ই নভেম্বরে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে এবং বাংলাদেশের অধিকাংশ জেলা বা অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং 6ই নভেম্বর দুপুরের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। 6ই নভেম্বর দুপুরের পর থেকে চলে আসলেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে একাধিক জেলাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত সহ বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং 6ই নভেম্বর রাত্রের দিকে আবার চলে আসলে সিলেট বিভাগের একাধিক জায়গাতেই অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের উপকূলবর্তী 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও 7ই নভেম্বরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এই লঘুচাপটি আপনার চট্টগ্রামের কাছাকাছি অবস্থান করছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে সাগরলাইয়া, ফেনী, বেলুনিয়া সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং 7ই নভেম্বর দুপুরের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের আকাশের অবস্থা একেবারে পরিষ্কার হয়ে আসছে। দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং 7ই নভেম্বর দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।